হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া সাহেব, খতিব ঐতিহ্যবাহী মিরপুর ৬ নং কেন্দ্র জামে মসজিদ, প্রিন্সিপাল ও সাইকেল হাদিস জামিয়া আরবিয়া আশরাফিয়া ত ব্লক মিরপুর ১২। আমি হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এখানে দাও, এখানে দাও, এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে কবরের মতো চুপচাপ আর পিনপতন নীরবতা বিরাজ করছে আপনাদের, তাতে মনে হয় আপনারা সবাই ভাবির সাথে ঝগড়া করে আসছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখি নাই। আমাদের একেবারে মানিকগঞ্জ না বহির্বিশ্ব পর্যন্ত আমাদের মাদ্রাসাটা সুনাম আছে। আমাদের মাদ্রাসা খাদিজা এবং মাদ্রাসা আবু হুরায়রা, দুই পাশে দুজন আমাদের মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা শরফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু আলিয়া এবং আমাদের মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিউল ইসলাম সাহেব দামাত বরকাতুহু আলিয়া আসছেন। আমরা হযরতের আসার জন্য আন্তরিক মোবারকবাদ। এলাকায় আসার আগে দুইজন বস, তো 2 বছর লাগে আমি সাক্ষাৎ করে আসছি, আগের থেকেই পরিচয়। আসছি সেই 7:30টার আরো আগে। তো হুজুরের ওখানে ছিলাম অনেকক্ষণ। তা 2 বসে পারমিশন দেওয়ার পরে তারপরে বলছি আমি যখন উঠবো চলে আসবেন। মাশাআল্লাহ, ওয়াদা রক্ষা করছেন। কিন্তু ওনারা তো ঠিক আছে, আপনাদের যে বেহাল দশা, ভাবির সাথে ঝগড়া করে আসছেন কারা কারা, হাত তুলেন তো। ঝগড়া যদি না হয়, সালামের জবাবটা যেমনে আপনারা না দিয়া চুপচাপ আছেন, আপনাদের মানিকগঞ্জে মনে হয় সালামের জবাব দেওয়া হারাম, না জায়েজ আর কবিরা গুনাহ। আরে কথা কয় না, হারাম নি? সালামের জবাব দেওয়া হারাম। আওয়াজ দিতে হবে, জিন্দা মুসলমান আল্লাহ পছন্দ করেন, মুর্দা মুসলমানের 4 পয়সারও আল্লাহর দরবারে কোনো দাম নাই। চিল্লা বলে ঠিক না? সালামের জবাব দেওয়া আওয়াজ দিয়া বলেন তো নফল না ওয়াজিব? এখনো বিপদে পড়ে গেছে গা, যে হুজুর কোনটা কই আবার বিপদে পড়ুম, মাত্র ওয়াজ শুরুই করেন না, এখনই কোন তালের মানুষ আমি তো জানি না, এরা আমার মনে করতেছেন। সালামের জবাবটা দিতে হবে, তা না হলে বয়ানি শুরু করবো না আজকে। মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত গড়াচ্ছে, সামনে ডানে বামে পেছনে সবাইকে সমস্বরে কোরাস কণ্ঠে সালামের জবাব দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি লাইনে আসছেন আর কি, লাইন বাকিটা সামনে রয়ে গেছে, একটু ওয়েট করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت: يا رسول الله، الرجال والنساء جميعا؟ ينظر بعضهم إلى بعض. فقال: يا عائشة، الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মানিকগঞ্জের মুসলমান জবান ছেড়ে আওয়াজ ছেড়ে দরাজ কণ্ঠে রেসপন্সটা শুনতে চাই। আমাদের অন্তঃকরণের মাঝে হৃদয়ের মণিকোঠায় বিশ্বনবীর ভালোবাসা আছে না নাই? যারা চুপচাপ আছে এদের মনে হয় আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে নাই। আওয়াজ দিয়া বলেন না, আমাদের নবীর মহাব্বত আর ভালোবাসা অন্তরে কলবে হৃদয়ের মণিকোঠায় আছে না নাই? কার কার আছে দুহাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। লিল্লাহি তাকবীর। নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আমরা সবাই নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জের সদর থানার অন্তর্গত মিতরা পুরাতন বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা, কাছের দূরের দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বয়ান শুরু করার আগে একটু আপনাদেরকে বাজায়া দেখতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে, কোরআনের প্যান্ডেলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় মারাত্মক বেজার। অর্ধেক খুশি অর্ধেক বেজার, 50-50 চান্স। আমি 100% শতভাগ চাই। আওয়াজ দিয়া বলতে হবে ও মুসলমান, এই মাহফিল গুলাতে আসার কারণে ইমানের ব্যাটারি চার্জ হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? তো ইমানের ব্যাটারি চার্জ করার জন্য আসতে পেরে বসতে পেরে বার্ষিক ভাবে মাত্র একটা রাতে আমরা খুশি না বেজার? আওয়াজ ছেড়ে আরো জোরে, খুশি না বেজার? কম না বেশি? বেশি। কারা কারা তাকবীরে প্রমাণ হয়ে যাবে? লিল্লাহি তাকবীর। হাতটা উঠাইতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। বাকি স্লোগান পরে, সামনে আহেন আগে। আমি আটকায়া মাহফিল দেওয়ার ওস্তাদ, অল্প সময় কথা বলবো, সামনে আসেন। চিন্তা করে হুজুর মাত্র জায়গাটা মুরগির তাও দেওয়ার মতো গরম করে আলছি, আর আপনি মাত্র উড়ে এলাইবেন, তাহলে তো আমার গরম করা জায়গায় আরেকজনে বসবা, আপনি আরেকজনের গরম করা জায়গায় এসে বসেন। সামনে আসেন, সামনে আসেন। আমি যত বয়ান, কাবা শরীফের ইমাম সাহেব আয়েশা যদি এখানে বয়ান করে, বাবারা সামনে আসেন। কাবা শরীফের ইমাম সাহেব আয়েশা যদি বয়ান করে, সামনে যদি ফাঁকা জায়গা থাকে, কোনো লাভ নাই। সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই যুবকরা, বাবা উঠো উঠো। যারা যুবক বিয়া করো নাই, সামনে আসলে বিয়া করাই দিমু। মাশাআল্লাহ, হুজুরে এখানে আছে, দায়িত্ব হুজুরে দিয়া যাবো। হুজুরও মাশাআল্লাহ আর একজন মুরব্বি, মাশাআল্লাহ। অল্প সময় কথা হবে, কিন্তু অথেন্টিক সোর্স থেকে ঝড় তুফান ছুটবে। এই জন্য সামনে ফাঁকা জায়গা থাকলে নফস আর শয়তানের গোলামি করা হয়। ও বাংলার মানিকগঞ্জের মুসলমান, আওয়াজ ছেড়ে রেসপন্সটা চাই। গোলামি হবে নফস শয়তানের নাকি আল্লাহ? আরো জোরে, সামনে সামনে আসুন। এই এই পিছনে যারা আছে সামনে আসুন। আমার 10 জন পাবলিক দরকার, কিন্তু সাহাবাওয়ালা ইমানে উজ্জীবিত এরকম পাবলিক দরকার। 100, 1000, 10,000 আমার দরকার নাই, কিন্তু যারা থাকবে এরা পাক্কা ইমানদার, সচ্চা পাক্কা খাঁটি মুত্তাকি মুমিন হতে, আল্লাহর খাঁটি গোলামের বান্দা হতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই সামনে সামনে, এই চাচা সামনে সামনে। আর মাঝখানে, বয়ানের মাঝখানে উঠবেন কারা কারা? হাত তুলেন। ভয় পাইতেছে, আমি আপনাকে অপশন দিই, টেনশন করেন না। মাশাআল্লাহ, এই তো মজমা জমে ক্ষীর হয়ে গেছে। এখন আপনাকে উঠার আমি 3টা অপশন দিচ্ছি। রাত যেহেতু প্রায় গভীর হতে চলেছে, শীতের রজনীর প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহর ভালোবাসায় আন্দোলিত, উদ্বেলিত, আহ্লাদিত, উচ্ছ্বসিত হয়ে কোন ধরনের তবারক মোবারকের আশা প্রত্যাশা ছাড়া খাবারের আয়োজন আসেনি। তার মানে উইদাউট এনি তবারক, তবারক ছাড়াই যে আপনারা বসছেন, তার মানে বুঝাই গেল কোরআনের ভালোবাসা, আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া এখানে বসার আর দ্বিতীয় কোনো কারণ নাই। মুসলমান চিল্লায়া বলে ঠিক না? মাশাআল্লাহ, যদি ঠিক হয়ে থাকে সামনে একটু আসেন। এটা কার লেগে? ভাবির লেগে রাখছেন নি? হ্যার তো হ্যাঁ আসানো অনুমতি নাই, ওই যে হ্যার গুলো লেগে ওখানে আছে। ভাইরা আমার, আপনাদের জন্য অপশন দিই 3টা বয়ান শুরু করার আগে। এগুলো না দিলে সমস্যা হয়, অভিজ্ঞতার আলোকে দিচ্ছি। 1 নম্বর,
যদি আপনার 1 নম্বর হলো, আর যদি আপনার 1 নম্বরে ধরে গরম পানি আইসা জুইমা থাকে, তাহলে আপনি যদি উঠতে চান তাহলে 1 আঙ্গুল জাগাইয়া আস্তে করে চোরের মতো ইন্দুরের শিকা যেমন ঢুকে আর বাইর হয় অমনি করে আস্তে করে চিপা দিয়া বাইর হইবেন, তবে 1 আঙ্গুল জাগাইয়া, আমি যেন বুঝতে পারি আপনি এটা শেষ করে আবার আইবেন। 2 নম্বর অপশন, খাইছেন ইচ্ছা মতো, প্যাডে গড়বড় শুরু হয়ে গেছে গা, তো 2 নম্বর মানে হচ্ছে আপনার প্যাড এখন আনলোড করতে হবে। আনলোড করার জন্য আমার 2 আঙ্গুল দেখাইয়া পারমিশন নিবেন। এরপরে 3 নম্বর অপশন, রাত হয়ে গেছে 11টা, ভাবিয়ে চাচিয়ে আপনারে ওখানতে মিস কল দেয়, তাড়াতাড়ি আইও, না হইলে কিন্তু ঘরে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে গা। এই চাচিরে থামানোর লেগা 3 নম্বর 3টা আঙ্গুল জাগাইবেন। এর বাইরে 4 নম্বর আঙ্গুলের কোনো অপশন নাই। অতএব যেই যাবেন, চাচা, বুড়া, জুয়ান, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী বাদ দিয়া পুরুষ যারা আছেন, আঙ্গুল 1, 2, 3 জাগাইয়া যাইবেন। আর যদি এগুলা না জাগাইয়া বৈশা থাকতে চান তাহলেও আমরা মাইন্ড করব না। অতএব আজকে এখানে আসতে পেরে বসতে পেরে আমরা মারাত্মক বেজার। কি বলেন? কোরআন সুন্নাহর আলোচনা চলবে, আরো জোরে আওয়াজ ছেড়ে চলবে। কতক্ষণ চলবে? সারা রাত বয়ান শুইনা, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জম্মের মতো সাজা, তখন বুঝবা নে মনু মজা। অতএব অত সময় কথা বলবো না, তবে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে সময়ের সংক্ষিপ্ত নাতি দীর্ঘ পরিসরে কিছু মৌলিক পয়েন্টে আপনাদেরকে আমি কথা বলতে চাই। শুনতে, মানতে, আমল করতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আওয়াজে বোঝা যায় যেন না জ্বলে, না জ্বললেই তো সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, বেহায়াপনা, বেরেল্লাপনা, উলঙ্গপনা, দেহবল্লরি, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে যত অপকর্ম আছে বাংলার প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হলে এগুলো সব নিমিষের মাঝে বন্ধ হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? বাংলার প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হোক, আগামীর পার্লামেন্টে ইসলামপন্থীরা ক্ষমতায় যাক, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহরে দেখান। হাত নামান। রাগ করলেন? কিরে হুজুরে আই দেখা যায় রাজনীতি শুরু করে দিছে। টেনশন করেন না, আমি আবার বাংলাদেশের কোন আসন থেকে দাঁড়াই নাই। বাংলাদেশের ইসলামী যত দল আছে সব দলগুলাই আমারে বলছে আমার নিজ নিজ আসন থেকে নমিনেশন দিতে চাইছে, কিন্তু আমি নমিনেশন নেই নাই, ফরমও কিনি নাই, কিছুই করি নাই। টেনশন করেন না, আমার এখানে কোনো লাভ লস নাই। কিন্তু আল্লাহর কোরআনটা এবং আইনটা সংসদে গেলে বাংলাদেশের মুসলমানের লাভ না ক্ষতি? যারা চুপচাপ আছে এরা মনে হয় লাভ ক্ষতি বোঝে না। আওয়াজ দিয়া বলেন না, লাভ না ক্ষতি? স্বাধীনতা উত্তর 54টা বছর পেরিয়ে গেছে, অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু মোটা দাগে জাতির জনতার ভাগ্যের বিবর্তন পরিবর্তন হয় নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? জুলাই আগস্টে ওরা আমাকে জেলে বন্দী করেছিল, আমার মসজিদে মাদ্রাসা সব বাজেয়াপ্ত করেছিল, কিন্তু হকের আওয়াজকে যেই আল্লাহ জ্বালিয়েছেন, যে আল্লাহ বেগবান গতিশীল করেছেন, দুনিয়ার কোন সুপার পাওয়ারের সেই হকের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার কোন ক্ষমতা নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। জেলে যাওয়ার পরেও আমারে পাঠাইলো কেরানীগঞ্জ সেন্ট্রাল কারাগার, কেন্দ্রীয় কারাগারে আমারে রাখলো ফাঁসির মঞ্চে, বনফুলের পাশে, যেখান দিয়ে ফাঁসির মঞ্চ দেখা যায়, যাতে করে ভয়টা ভিতরে ভালো করে ঢুকাইতে পারে। কিন্তু আল্লাহর বান্দা সমুদ্রে যে বিছানা পাতে, শিশিরে তার ভয় কিসের? উত্তাল তরঙ্গের মাঝেই দক্ষ নাবিক তৈরি হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? সেখানে আজান দিয়ে নামাজ পড়তাম। ওইটার জেল সুপার ছিল সুব্রত হিন্দু। একদিন চেক করতে আসলো কার কি সমস্যা। আমি বললাম কোনো সমস্যা নাই, যা দিছের খাবার টাবার যা দেয়, ইনজেকশন পুশ করা, স্লো মোশনে আমাদেরকে মারার দশা ছিল, নির্দেশনা এমনই ছিল।
আমি বললাম কোনো সমস্যা নাই, সমস্যা একটা, আজানের ধ্বনি শোনা যায় না। আপনারা কায়কোবাদের আজান কবিতা আগে পড়েছেন, কিন্তু এখন তো বাচ্চাদের এই যে আমাদের বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা আছে, কারিকুলাম আছে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, ন্যাশনাল কারিকুলাম, ব্রিটিশ কারিকুলাম, ক্যামব্রিজ, এডেক্সেল, সব জায়গার এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে, কোন জায়গায় কিন্তু ইসলাম নাই, বরং এই বিগত 17 বছরে ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। যার ফলে দেখা যায় একটা ছেলে একটা মেয়ে, এরা আমার ভাই, আমার বোন, আপনার ভাই, আপনার বোন, মাস্টার্স করে পিএইচডি হোল্ডার হয়, বিসিএস ক্যাডার হয়, রিকমেন্ডেড হয় শিক্ষায় অথবা প্রশাসনে, কিন্তু তারে যদি বলা হয় কালিমাটা সহি করে পড়ো, তো বোম মারলেও পড়তে পারে না। এই বাস্তবতা আমাদের বাংলাদেশে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ওই সর্বোচ্চ শিক্ষা নিয়েছে অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে সবকিছু পড়াশোনা শেষ করার পরে যদি তাকে বলা হয় সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করো, সে কিন্তু তেলাওয়াত করতে পারে না। চিল্লায় বলে ঠিক না? কয়েকদিন আগে ইরান এবং ইসরায়েল এক অসম যুদ্ধের সাক্ষী হয়েছে গোটা পৃথিবী। আপনারা জানেন ইরান প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ইসরায়েলের মূল কলজা বরাবর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক দাম্ভিকতা, দর্প আর দম্ভ মাটির সাথে গুড়িয়ে দিয়েছিল। চিল্লা বলে ঠিক না? তো ওই ধরনের ব্যালিস্টিক মিসাইল আর ক্ষেপণাস্ত্র যদি এরকম বড় বড় প্রফেসর, লেকচারার, অধ্যাপক, কবি, কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এদের পেটের মাঝে মারেন, তামা তামা হয়ে যাবে, তাও সহি শুদ্ধ রূপে সূরা ফাতিহা বের হবে না। চিল্লা বলে ঠিক না? তাহলে এমন কোন আমাদের মুসলিম বিশ্বের অথবা একটা ইসলামী রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা এটা কিভাবে প্রণীত সিদ্ধান্ত স্থিরীকৃত হতে পারে যে যেই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম তারা ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। এই লাল গেঞ্জিওয়ালা ভাই কই যান? আসতেছে মাশাআল্লাহ। তাহলে বুঝা গেল, আমি এখন বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি গুলোতে আমাকে ওনারা ইনভাইট করে লেকচারের জন্য, ইনডোর আউটডোর প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম, চিফ গেস্ট অথবা স্পিকার হিসাবে। আমি তাদেরকে স্পষ্ট বলি, গতকাল এক জায়গা ছিলাম, 16 ডিসেম্বর ছিল, মিরপুর 6 নম্বর রোজ গার্ডেন টিউটোরিয়াল হোমস একটা স্কুল ছিল, সেখানে চিফ গেস্ট আমি, সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে স্কুলের, কলেজের যারা গভর্নিং বডিতে আছেন, যারা প্রিন্সিপাল আছেন, যারা গার্ডিয়ান আছেন, যারা অভিভাবক বৃন্দ আছেন, যারা সমাজের হর্তাকর্তা আছেন, এদেরকে বলেছি যদি আপনারা এলিমেন্টারিতে, প্রাইমারিতে, সেকেন্ডারিতে আপনাদের শিক্ষার সর্বস্তরে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক না করেন, তাহলে আপনার ছেলে আর মেয়ে পরে যে মুসলমানের ঘরের মুসলমান থাকবে এইটা আপনি ভুলে যান। স্পেনের দিকে তাকান না, 800 বছর আমরা শাসন করেছি, কিন্তু স্পেনের কর্ডোভা, গ্রেনাডা, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আজকে দেখুন সেখানকার মসজিদ, মাদ্রাসাগুলা, মন্দির, গির্জা, প্যাগোডা, খ্রিস্টানদের, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স খ্রিস্টানদের চার্চে আর গির্জায় আর প্যাগোডায় রূপান্তরিত হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? এই যে তাফসিরে কুরতুবী, পৃথিবীর পবিত্র কোরআনের সর্ববৃহৎ অন্যতম সুবিদিত বিশ্ব নন্দিত তাফসীর গ্রন্থ স্পেনের কর্ডোবাতে রচিত হয়েছে। কর্ডোবা আরবি কুর্তুবা। সেখানে আজকে কোনো আলেম নাই। এই রাশিয়ার, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, তাশখান, যেখানে ইসলামী বিশ্বের বড় বড় বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সমস্ত কিতাবগুলা, হাদিসের কিতাবগুলা চিরভাস্বর হয়ে সেখানে রচিত হয়েছে। সেখানে আজকে দেখেন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। এই আমাদের ভারতবর্ষের দিকে তাকান না, আমাদের বাংলাদেশে শুধুমাত্র 80,000 মাদ্রাসা ছিল, শুধুমাত্র দিল্লি শহরে 1000 মাদ্রাসা ছিল। কোনো ভিক্ষাবৃত্তির দরকার হইতো না। প্রতিটা মাদ্রাসা রাষ্ট্রীয় সম্পত্তি ছিল, নিজস্ব সম্পত্তি ছিল, সবগুলা ওরা ধ্বংস করে দিল।
ইংরেজরা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ছলে বলে কলে কৌশলে ওরা যখন মুসলিমদের থেকে দিল্লির রাজ ক্ষমতা ছিনিয়ে নেয়, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোনো আলেমের লাশকে তারা ঝুলিয়ে রাখে নাই। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সেই আলেমদেরকেই নায়কের পরিবর্তে খলনায়ক হিসাবে রাষ্ট্রে, সমাজে, বই পুস্তকে, নাটকে, সিনেমায়, থিয়েটারে সব জায়গায় আলেমদেরকে নায়কের পরিবর্তে খলনায়ক হিসাবে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে দেখানো হয়েছে। এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার, এরা আল বদর, এরা আল শামস, এরা ফান্ডামেন্টালিস্ট, এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী, এরা উগ্রবাদী, এরা ব্যাকডেটেড, এরা আনকালচার, এরা আনসোশ্যাল, এরা আধুনিক চিন্তা চেতনা লালন করে না। মুসলমান ওলামায়ে কেরামের মাদ্রাসাগুলা উপমহাদেশে না থাকলে আমাদের অবস্থাও স্পেনের মতো হতো, বুখারার মতো হতো, সামারকান্দের মতো হতো। আজকে আমার মাথায় দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, হিজাব, নিকাব, আপনি যে কালিমা পড়নেওয়ালা মুসলমান, এগুলা এই হুজুররা আর মসজিদ মাদ্রাসার একচ্ছত্র অবদান। চিল্লা বলে ঠিক না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? স্পেনের দিকে তাকাইলেই তো বুঝতে পারবেন। বাংলাদেশে মনে করেন এখন সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হইল। বাংলাদেশের 3.5 লক্ষ মেম্বারে আজ থেকে 50 বছর পরে কোনো হক্কানি আলেম নাই। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো, কোনো আলেমের প্রোডাকশন ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস যৌথ বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মিশকাত শরীফ ও কিতাবুল ইলমে 33 নম্বর পৃষ্ঠা আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ তাআলা হঠাৎ করে কোরআন উঠিয়ে নিয়ে যাবেন, কোরআনের কপি আর পাণ্ডুলিপি হার্ড কপি উঠিয়ে নিয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। বড় বড় আলেমদেরকে আল্লাহ রশি ধরে আস্তে করে টান দিবেন, আস্তে করে এদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন। এরপরে যখন জাহেল দ্বারা গোটা দুনিয়া ভরে যাবে, তাদেরকে মাসালা মাসাইল জিজ্ঞাসা করা হবে। বিকাশ, নগদ, রকেট, ফিক্সড ডিপোজিট, ডিপিএস, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা ইত্যাদি যত আধুনিক, অত্যাধুনিক, উদ্ভূত যত মাসালা মাসাইল আছে, এখন এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জায়েজ না নাজায়েজ। ও নিজেও মূর্খ, নিজে উল্টা পাল্টা বাংলা বুখারী বগলের তলে লইয়া এখন ফতুয়া দেয়। 60 বছর ধরে যিনি বুখারী শরীফ পড়িয়েছেন তিনি বুখারী বুঝেননি, বুখারী বুঝেছে, সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এখন বৃদ্ধ বয়সে ঘরে বউর কাছেও জায়গা পায় না। বাংলা বুখারী একখান লইয়া এরপরে কয় আঙ্গুলটারে এমনি করে পিটিশ পিটিশ করতে হবে। দেখেন না নামাজের মধ্যে অনেকে আঙ্গুলটারে পুরা সময় এরকম করে নাড়ায়, এমনি এমনি করে, দেখেন না আপনারা মনে হয়। তারপরে খাড়াইলে পায়ে এমনি করে সেগাইয়া খাড়াইয়া দাঁড়াইয়া এমন করে পাড়া দেয়, মনে হয় যেন 3য় বিশ্বযুদ্ধের সূচনা ওর পায়ের দিয়ে শুরু হইব মাত্র। ওলামায়ে কেরামকে মাইনাস করে আমার প্রিয় বাংলাভাষী মুসলমান, আলেমরা আপনাদের শত্রু না, আলেমরা আপনাদের পরম জাতির পরীক্ষিত উপকারী বন্ধু। যে কোনো জাতির ক্রাইসিস মোমেন্টে এই আলেমরা নিজেদের সর্বস্ব জাতির পিছনে ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশেও যদি আলেম ওলামার মাদ্রাসাগুলো না থাকতো, কবে বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড 56,000 বর্গ মাইল ভারতের ঘোষিত অঙ্গরাজ্যে পরিণত হতো আপনি টেরই পাইতেন না। অলরেডি যে পরিমাণ হিন্দুয়ানিকরণ করা হয়েছে প্রশাসনে, শিক্ষালয়ে, বিদ্যালয়ে, সচিবালয়ে, বিচারালয়ে, মন্ত্রণালয়ে, সব লয়ে যেভাবে আপনার হিন্দুয়ানিকরণ করা হয়েছে, তাতে আমার বুঝতে কষ্ট হয় যে আসলে এটা কি বাংলাদেশ নাকি ভারতের কোনো অঙ্গরাষ্ট্র। কাজেই বাংলার মুসলমান, কথাগুলো আমি এজন্য বলছি, আমার আলোচনা এখন শুরুই হয় না। এই পোলা, এই ছেলে কই যাও, তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, এই যে ভয় পাইছে পোলায়, ভয় পাইস না বেটা, হাফেজ আলেম হইতে হইব। এই যে এখানে আবু হুরায়রা মাদ্রাসা,
পাশেই খাদিজা বিনতে খুয়াইলিদ। আপনাদের গর্ব করা উচিত, প্রাউড ফিল করা উচিত, গর্বে বুকটা আপনাদের 4 ইঞ্চি স্ফীত হওয়া উচিত। এজন্য যে এত বড় মাদ্রাসা, হুজুর আমাকে, হুজুর সহ একদম পুরো 7 বিঘা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। বিশাল সীমানা, এক মাথা থেকে শুরু করলে আর এক মাথা পর্যন্ত যাইতে মোটামুটি ভালোই সময় লাগে। এরপরে খাদিজা বিনতে খুয়াইলিদ একসাথে রান্না করা হয়, এত বিশাল মেকানিজম। ওখানে আসে কত 1400 ছাত্রী আছে ওখানে, এখানে প্রায় 700 ছাত্র আছে, 3 সাতা 2100 স্টুডেন্টস, ছাত্র ছাত্রী, মেল এন্ড ফিমেল, সব আমাদের মাদ্রাসা স্টুডেন্ট। এই আপনাদের এলাকার জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় এটা। এই মাদ্রাসাগুলা মুসলমানদের টিকে না। রাগ করতেছেন, কষ্ট হইতেছে ভাইরা আমার। যেহেতু মাদ্রাসার প্রয়োজনীয়তা বুঝলেন, এবার বলেন না মাদ্রাসায় কি পড়ানো হয়? হ্যাঁ, শুধুই আরবি? আরবি তো অনেকেই পড়ে। ভারতের হিন্দু যারা মিডল ইস্ট কান্ট্রি গুলাতে জব আর চাকরি করতে যায়, ওরাও যাওয়ার আগে কোর্স একখান করে আরবির, কারণ ওখানে গেলে ভালো ফুলুস পাওয়া যাবে, ভালো পয়সা কামানো যাবে, ভালো র্যাঙ্কে আর জব আর ক্যামিও চাকরি হবে। এই জন্য আরবি শিখে। আরবি শিখলেই তো আর আলেম হয় না। এই আরবির পাশাপাশি সব কিছু শেখানো হয়, নাহু, সরফ, ফিকহ, মানতিক, বালাগাত, কোরআন, হাদিস, তাফসীর, দুনিয়া সবকিছু। এমনকি বর্তমানে আমাদের মাদ্রাসাগুলো সব জায়গায় আপনার বাংলা, ইংলিশ, অঙ্ক, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স এগুলো এখন পড়ানো হয় আলহামদুলিল্লাহ। এরপরেও যারা মাদ্রাসায় পড়াতে চান না, এদের জন্য আবার ইসলামিক স্কুলের অপশন আছে। যদি একবারই না পড়াইতে চান, তাদের জন্য বলবো, ও আমার বাংলা ভাষী মুসলমান, আপনার ছেলে আপনার মেয়েটাকে প্রাইমারি লেভেল পর্যন্ত ইসলাম শিক্ষা দান, কোরআন শিক্ষা দান, সুন্নাহ শিক্ষা দান, তাওহীদ, রিসালাত, আখিরাত, কবর, হাসর, নাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আল্লাহর রুবুবিয়্যাত, তার সামনে দাঁড়ানোর ভয় এবং জবাবদিহিতা, এগুলো আপনি তাকে শিক্ষা দান। বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, ছোটদের প্রতি স্নেহ, মমতা, লালন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি তাকে ধারণা দেন। সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আপনি তাকে শিক্ষা দেন। আর এগুলা আপনি ইসলাম ছাড়া, কোরআনী শিক্ষা ছাড়া, কোরআনী দীক্ষা ছাড়া আপনি আর কোন লাইনে পাবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন না, বাংলাদেশের জেলখানাগুলোতে আকাম কুকামের আসামি আছে, অথবা যে পরিমাণ আকাম কুকাম বাংলাদেশে হয়, এরা 99.99% মাদ্রাসার ছেলে মেয়েরা করে। কথা বলেন, মাদ্রাসার ছেলে মেয়েরা করে। আমাদের যারা এমপি ছিল, আলেম এমপি, 1 টাকাও মাইরা খায় নাই। এই যে আল মারকাজুল ইসলামের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম এমপি রহমতুল্লাহ আলাইহি মারা গিয়েছেন। আল্লাহ ওনার কবরটাকে নূরের দ্বারা ভরপুর করে দিন। ওনার অবদানে, ওনার একচ্ছত্র অবদানে এই বান্দার মাধ্যমে আল্লাহ এই 2টা চমৎকার কত নান্দনিক প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিয়েছেন। বুক চিরে আপনাদের মানিকগঞ্জের ইসলামী বিদ্যাপীঠ হিসাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোরআন এবং সুন্নাহর আলো বিকিরণ করে চলেছে প্রতিনিয়ত। ওনারা এমপি ছিলেন, 1 টাকা মাই রাখা নাই। মুফতি আমিনী এমপি ছিলেন, 1 টাকা মাই রাখা নাই। রিকশায় চলতো আর হাত খরচ হিসাবে ছাত্রদের থেকে ধার করতো। মাওলানা আতাউর রহমান খান কিশোরগঞ্জের এমপি, 1 টাকা মাই রাখায় নাই। আমার এলাকার এমপি মুফতি আব্দুল সত্তার ঘরটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ছিল, ভাঙ্গাচুরা। অতএব আলেমরা, সাইদ নুর সাহেব নাকি দাঁড়াইছে, আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এরা এই দেশ ছেড়ে বিদেশে কোথাও পলায়ন করবে না, এরা বিদেশে সেকেন্ড হোম বানাবে না, এরা সুইস ব্যাংকে অ্যাকাউন্টকে সমৃদ্ধ করবে না, এরা বিদেশে হাজার কোটি টাকা পাচার করে জনগণের সম্পদ আত্মসাৎ করবার মতো ধৃষ্টতা দেখাবে না। চিল্লায়া বলে ঠিক না? এদেশেই আমাদের জীবন, এদেশেই আমাদের মরণ। আমরা বাঁচতেও চাই এই দেশে, মরতেও চাই এই দেশে। এই যে লন্ডনের সেন্ট্রাল মসজিদে, জার্মানের বার্লিনের রাজধানীর ক্যাপিটালের স্টুটগার্ট মসজিদে সহ পৃথিবীর অনেক মসজিদে, যেহেতু আমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চটা নিয়েছি, জেনারেল শিক্ষার সর্বোচ্চ অর্জন করেছি, সবকিছু অবজার্ভ করার পরে আমার মনে হলো যে না, বাংলার এই 56,000 বর্গ মাইলের মুসলমানদের ঈমান আর ইসলামের পাহারাদার হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কাজেই বাংলার জমিন ছেড়ে আমি কখনো কোনো লাভ, লোভ আর প্রলোভনে উদ্বেলিত হয়ে আমরা কখনো কোথাও যাব না। এখনো যাইনি, ভবিষ্যতে ইনশাআল্লাহ যাওয়ার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা সম্ভাবনা নাই। এজন্য
জন্য বাংলার মুসলমান ওলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে যা কিছু বুঝান এগুলো শুনতে মানতে আমল করতে রাজি নাই। কারা কারা হাত তুলেন? এই হাত তুলছে। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহরে দেখান। কোরআন হাদিস যেখানে, আরো জোরে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, বাস্তবে আসেননি। পুলিশ আইলে দিয়ে আপনা করে আর খুঁজে পাওয়া যাইত না। হ্যান্ডকাপ পরাই আমারে লইয়া যাবো, টেনশন নাই, বহেন। সিপা সালার হইতে গেলে বাপের বেটার মতো বুকটা বিশাল হইতে হয়। শ্রীকালের ন্যায় হাজারো বছর বেঁচে থাকার আছে, সিংহের ন্যায় এক মুহূর্ত বেঁচে থাকা শ্রেয়। চিল্লা আমরা ঠিক না? সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়ো হওয়ার জীবনটাকে যখন বেছে নিয়েছি, কোনো ভয় নাই। সর্বোচ্চ ফাঁসির মঞ্চে যাব, ডাজন্ট ম্যাটার। ফাঁসির মঞ্চে গিয়ে যাব আমি কোরআনের জয়গান। বাজিছে দামামা, বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। মুখেতে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার। হৃদয় লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান। কষ্ট হয় আপনাদের? রাগ করতেছেন? আচ্ছা, একটু দূরে গেলেই হবে। ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা যে দূরে গেলেই হবে। বাধা যে তোর পাক করা, নহে মোদের জীবন ভোগ বিলাসের। শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ পড়ে লুটাইবে হুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান। জামাতে স্বামীর হওরে সাথে এখনো জামাতে আছে স্থান। শুকনো রুটিরে সম্বল করে সেই মান আর সে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুরুবিমান। লিল্লাহি তাকবীর। ইমানের ব্যাটারি একটু হইলো চার্জ হইছে নি? আরে কথা কয় না, চার্জ হইছে নি? আরে সিলেটি ভাষায়, আরে তোমরা মাতো না খিল্লা, মাতো মাতো মাতুখা, চার্জ হইছে নি ব্যাটারি? সিলেটে একবার গেছিলাম, যাওয়ার পরে ছাত্র জমানায় যাওয়া লাইন পড়ি, তখন পর্যন্ত বালেক ওইরকম হই নাই আর কি, কারণ দাওরা শেষ হয়েছে 17 বছর বয়সে। তো আমারে ছাত্রের মা বলতেছে পর্দার আড়াল থেকে, রে বা খিতা খাইবা, খানি খাইবা না? আমি কইতাম রে খানি বালা না। এই যে ভাষার ডাইভার্সিটি, ভাষার গ্লোরি, বিউটি, ক্লাসিফিকেশন, সৌন্দর্য, বিভা, মহিমা, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। মানিকগঞ্জের ভাষা একরকম, খেবিনে জেবিনে, নেই জফলায় আকার দিয়ে টান দেয়, এটা আল্লাহরই দেওয়া। আবার নোয়াখালী গেলে হেতারা মানে ভাগ্য ভাড়া করে সিনিয়র, হেতারা আরে সারা কিছু বুঝে না। এই যে ভাষার ডাইভার্সিটি কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের কদর করার আওয়াজ দিয়ে বলেন না, কোনো দরকার নাই। যেমনি আপনার চুপচাপ আছেন, আল্লাহ আপনা করে ভূমিকম্প দিব না তো কাদেরকে দিব? এই যে 21শে নভেম্বর রিক্টার স্কেলে মাত্র শুক্রবারে 5.7 মাত্রার কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী ভূমিকম্প হয়েছিল, সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। আল্লাহ একটু বুঝাইয়া দিলেন, আরে বান্দা, আসমানটাও আমার, জমিনটাও আমার। মুসলমান আওয়াজ দিতে হবে, চাঁদ বানিয়েছেন কে? আরো জোরে, চাঁদ বানিয়েছেন কে? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে গ্যালাক্সি, নিহারিকা, এমনকি আমি মানুষটাকে যে আল্লাহ অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, মানিকগঞ্জের মুসলমান আওয়াজ ছেড়ে শুনতে চাই তিনি কে? ওই আল্লাহর গোলামি করতে রাজি আছেন কারা কারা? তো হাত ধরে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মাশাআল্লাহ, ময়দান মাহফিল এখন জমে ক্ষীর হয়ে গেছে। এখন মূল আলোচনা শুরু করা যায়। হুজুর, তাহলে এতক্ষণ আপনি কি কইলেন? ওটাও মূল। মূলের আগে দেখেন না, বিল্ডিং যখন পলিশ তারা খসে খসে পড়ে, বিল্ডিং এর বয়স হয় 30, 40, 50, 60 বছর। নতুন মালিক হয়েছে, মডার্ন আল্ট্রা প্রোম্যাক্স। এখন সে চায় এটাকে রং করিয়ে নতুন একটা শেপ দাঁড় করাবে। প্রথমেই যদি ডিস্টেম্পার প্লাস্টিক লাক্সারি রং দেয়, তাহলে ওই বিল্ডিং ভালো দেখাবে? শিরিষ কাগজ দিয়ে আগে ঘষা মাজা করতে হবে, তারপরে আপনার স্ক্র্যাপ দিয়ে সবকিছু সোজা করতে হবে।
এরপরে 1 কোট পারপাস মারতে হবে, এরপরে 1 কোট রং, এরপরে দেখতে হবে যে কি পরিমাণ এখানে খাপ খেয়েছে, ফিটিং হয়েছে, এরপরে আপনার চাহাত অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি ডিস্টেম্পার, প্লাস্টিক, লাক্সারি যেটাই মাখেন না কেন, এটা ডাজেন্ট আপনাদের ব্যাপার। ঠিক অনুরূপ ভাবে আয়েশা দেখলাম পুরা রণে ভঙ্গ আর ছত্র ভঙ্গ, ওদিকে কেউ এদিকে কেউ, চিপায় কেউ, মাঝখানে ফাঁকা, নফস শয়তানের গোলামি চলতেছে। এই জন্য আপনা করে জমায় আনিলাম, জুটায় আনিলাম। এখন আশা করি আপনাদের চোখে মুখে আইকনটাকে যতটুকু আমি বুঝতেছি, এখন যা বলা হবে আপনারা খাইবেন, খাইবেন না খাইবেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। পবিত্র কোরআনে আওয়াজ দিয়া বলেন তো, খাওয়ার আগে সূরা সংখ্যা কয়টা? মনে হয় খাইতে আপনারা রাজি না, আওয়াজ দিয়া কর না, সূরা সংখ্যা কয়টা? আরে মুসলমান, এই যে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, এগুলার উত্তর না জানলেও ওই টি-20 ওয়ার্ল্ড কাপে এখন বুড়া আর জুয়ান নাই, মোবাইল একখানা আছে, সারাদিন এরকম করে স্ক্রলিং করতে থাকে। মনে হয় যেন আল্লাহর কোরআনের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন এক এক হরফ পড়লে 10 নেকি, আর আমাদের স্ক্রলিং এর ভাবসাবখানা এমন, বুড়া আর জুয়ানের কোনো ভাগ নাই, সব এমনি করে স্ক্রলিং করতেই থাকে করতেই থাকে। মনে হয় যেন প্রতি আঙ্গুলের প্রতি স্ক্রলিং এ মিনিমাম 10 করে নেকি লেখা হয়। আমাকে টিপা টিপির ভাবে বোঝা যায় আর কি। তো আওয়াজ দিয়া বলেন না, পবিত্র কোরআনের সূরা সংখ্যা কয়টা? জানি তো না, কইব কেমনি? এখন তো 2-1 জন কইতাছেন, মানে আপনাকে এলাকার মান সম্মান বাঁচানোর লাইগা। এই যুবক এই বুড়ারে যদি বলা হয় ঠিক আছে 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবীর নাম বলো, পারবে না। যদি বলা হয় 10 জন নবীর নাম বলো, পারবে না। যদি বলা হয় তায়াম্মুমের কয় ফরজ, উযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, জানাজার নামাজ কয় তাকবীরে, কোন তাকবীরের পরে কি কি দোয়া পড়তে হয়, হা হা লা আদরি হুজুর, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না, এরকম একটা অবস্থা আমাদের বাংলাদেশের মুসলমানদের মাঝে, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছেলে মেয়ে, গ্রাম্য শহরে, আওয়াজ দিয়ে বলেন না সবার মাঝে আছে না নাই? এই জন্যই তো এত অধপতন। রিক্টার স্কেলে ভূমিকম্প এই 21 নভেম্বর থেকে এই পর্যন্ত প্রায় 7 বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। নরসিংদী এটার উৎপত্তি স্থল। কেন হয়? এই যে আমগোর হাতের কামাই, কোরআন নিয়ে আমাগো পড়াশোনা নাই, সুন্নাহ নিয়ে পড়াশোনা নাই, শরীয়ত নিয়ে আমাদের রিসার্চ গবেষণা নাই, আল্লাহ রাসূলের হুকুম আহকাম নিয়ে আমাদের জীবনের কোনো নির্দেশনা নাই। যার ফলে আল্লাহ বলেন পবিত্র কোরআনের 30 নম্বর সূরা, সূরা রুম, আয়াত নম্বর 41, আল্লাহ বলেন যহারাল ফাসাদ যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু لعلهم يرجعون। কষ্ট হইতেছে? জলে স্থলে বিপদ আপদ বালা মুসিবত, সিডর, হারিকেন, টর্নেডো, ভূমিকম্প, পানিকম্প, জলোচ্ছ্বাস, আর্থকোয়েক, কাপড়িয়া, চাকুরি, যা কিছু হয় না কেন ও মানুষ, এগুলো তোমাদের হাতের কামাই কর্মফলের কারণে আমি আল্লাহ পাঠাই রেড সিগন্যাল হিসাবে, গ্রেট রিমাইন্ডার হিসাবে, যাতে করে তোমরা আমরা বান্দা হিসাবে আমার কাছে আবার কামব্যাক করো, ফিরে আসো। ও মুসলমান, জাতিগতভাবে সবাই মিলে তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে, কামব্যাক করতে দুনিয়াতেই কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন বলি আমিন। পবিত্র কোরআনের সূরা সংখ্যা 114টা। যদি আপনাদের ময়দান ঠিকঠাক করা থাকতো, আসতাম, মূল পয়েন্টে বক্তব্য দিতাম, কিন্তু এতক্ষণ যা দিলাম ওই পলেস্তরা খসে পড়ার মতো শিরিষ কাগজ দিয়ে ঘষা মাজা করছি। কারণ যখন তাওয়া গরম থাকে, রুটি দেওয়ার সাথে সাথে ছ্যাত করে উঠে, 1 মিনিটের মাথায় রুটি কমপ্লিট প্যাকেট। কিন্তু যদি তাওয়া থাকে ঠান্ডা, অথবা যদি আপনার এই যে শিশির পড়ে কাঠগুলো ভিজে যায়, আগে ওগুলো শুকাইতে হয়, এরপরে ওটারে গরম হবে, এরপরে ওটা সিদ্ধ হইতে হইতে মোটামুটি আপনার ক্ষুধার সারে সর্বনাশ হয়ে যাবে। ভাইরা আমার, পবিত্র কোরআনে 114টা সূরার মাঝে আমরা মাত্র একটা সূরা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আপনাকে মজমা ঠিক থাকলে শুরু থেকে আমি এই কথাগুলোই বলতাম, কিন্তু যে অবস্থার হালত ছিল আমার করাত চালানো ছাড়া কোনো উপায় ছিল না, এজন্য হালকা একটু করাত টরাত চালাইলাম। রাগ করছেন নি আপনারা? পবিত্র কোরআনে
1 নম্বর সূরা, সূরা কারিয়া। আওয়াজ দিয়ে বলেন না 101 নম্বর সূরার নাম কি? সূরা 101, সূরা কারিয়া। 11টা আয়াত আছে, একটি মাত্র রুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির আলোচনা অবতারণা করেছেন। পবিত্র কোরআনে কিয়ামত নিয়ে অনেক আলোচনা আছে। হুজুর হঠাৎ করে কিয়ামতে চলে গেলেন কেমনে? যে উড়াদুরা তুফান শুরু করছিলেন, এই তুফান থেকে আবার কিয়ামত কেমনে কি? আরে কিয়ামত আরেক তুফান। 99 নম্বর সূরা, সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর নির্দেশে। যখন সিংহায় ফুৎকার দিবেন, তার ডান পাশে থাকবে জিবরাইল, বাম পাশে থাকবেন মিকাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফুৎকার দাও। সিংহার মাঝে সূর বলা হয়েছে পবিত্র কোরআনে এবং হাদিসে। সূর কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলেন, আস-সূরু কররুন ইউনফাখু ফীহি। সূর হলো একটা সিংহা যেটার মাঝে ফুৎকার দেওয়া হবে। হুজুর ঘুমাইতেছেন? হুজুর অনেক বয়স হয়ে গেছে, আমি জোর করে হুজুরে নিয়ে আইছি। জুলুম টুলুম করলে হুজুর মাফ করে দিয়ে। হুজুরের সাথে আমার সম্পর্ক প্রায় এক যুগের, হুজুরের সাথেও একই অবস্থা। এই মহব্বতের খাতিরে বসায় রাখছি আর কি। হুজুরকে অনেক দীর্ঘ বছর হায়াত দান করুন, আপনাদেরকে সহ। সবাই বলেন না আমিন। শেষে আপনাদের সহ না কইলে আমিনের আওয়াজটা মনে হয় আরো কম হইয়া যাইতো গা। এর লেগে আপনাদের বাপসাপ চোখের চাহনি দেখা বুঝিয়া কইলাম আপনাদের সহ আল্লাহ অনেক দীর্ঘ হায়াত দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার প্রথমে বলেন আল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, করাঘাতকারী কি? আল্লাহ প্রশ্ন করে করে কৌতূহল বাড়িয়ে দেন, এরপরে কোনো জবাব নাই। তৃতীয় আয়াতে আল্লাহ আবার প্রশ্ন করেন ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, ডু ইউ নো, আপনি কি জানেন কারিয়া করাঘাতকারী কি? আল্লাহ নবী তখনও পর্যন্ত এই কারিয়া করাঘাতকারী সম্পর্কে কোনো আইডিয়া রাখেন না। কারণ আল্লাহ তাআলা আল্লাহ নবীকে যতটুকু জানান দেন, এর বাইরে আমার নবী কোনো কিছু বলেন না। এটার আবার এভিডেন্স হইল পবিত্র কোরআনের 53 নম্বর সূরা, সূরা নাজম। এই চাচা বাতিজা চেয়ারে বসে আরামে ঘুমাইতেছেন। সূরা নাজমের 3 আর 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুখ নিঃসৃত বানিয়ে কোনো কিছু বলেন না। আল্লাহ যা নির্দেশনা প্রদান করেন এর বাইরে আমার নবী আর কিছু প্রচার করেন না। তার মানে বোঝা গেল কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, শরীয়তে মুতাহহারা গর্রার মাধ্যমে আমাদের কাছে কোরআন সুন্নাহর থিম হিসাবে যা কিছু উপস্থাপিত হয়েছে এগুলার মাঝে কোনো সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। চিল্লা বলে ঠিক না? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ নবী চুপচাপ। এরপরে আল্লাহ পিল মতন নীরবতা ভেঙ্গে দিয়ে নিজেই জবাব দেন ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুস। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়া অপেক্ষায় আছেন। সূরা জুমারে আল্লাহ আবার বলেন অনুফিখা ফিস সূর
فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে দুনিয়ার মানুষগুলা সেন্সলেস হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, চেতনা চৈতন্য হারিয়ে সবাই বেহুশ হয়ে লুটিয়ে ভুটিয়ে ভূপাতিত হবে জমিনে। এরপরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে এরপরে মানুষগুলা হাসরের ময়দানে ছুটাছুটি আরম্ভ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন পবিত্র কোরআনের 22 নম্বর সূরা সূরা হজে আল্লাহ 1 আর 2 নম্বর আয়াতে বলেন, ইয়া أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। ও দুনিয়ার বিশ্ব মানব মণ্ডলী হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও, কিয়ামতের ভাইব্রেশন, আর্থকোয়েক, ভূকম্পন, ঝাঁকুনি আর কাঁপুনি বড় প্রচন্ড প্রকাণ্ড হবে। কেমন প্রচন্ড হবে আল্লাহ আরো বিশ্লেষণ করে বলেন, ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ও নবী, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন আপনি দেখবেন দুগ্ধ দানকারিণী মহিলা তার দুগ্ধ পোষ্য সন্তানের কথা বেমালুম ভুলে যাবে। গর্ভধারিণী মহিলা তার গর্ভস্থ সন্তানকে ডেলিভারি করে ফেলবে। মানুষদেরকে আপনি মনে করবেন সেন্সলেস, মাতাল, অথচ তারা মাতাল নয়। কিন্তু কিয়ামতের বিভীষিকা, ক্ষিপ্রতা, তীব্রতা, প্রচন্ডতা, ভয়াবহতার কারণে তারা এমন ভাবে বাঁচার তাগিদে হন্যে হয়ে দিক বিদিক ছুটোছুটি আরম্ভ করে দেবে যে মনে হবে মানুষগুলা মাতাল, সেন্সলেস, ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত, অথচ তারা মাতাল নয়। আল্লাহর কোরআন বলে, কষ্ট হয়নি আপনাদের? বয়ান চলবে। ولكن عذاب الله شديد। আল্লাহর আযাব বড় প্রচন্ড হবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য কিয়ামতের বিভীষিকা থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে না নাই? যারা কথা কয় না এগোর মনে হয় ইমানের ব্যাটারি 100তে 100, আওয়াজ দিয়া বলেন না ইমান আর আমলের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? প্রস্তুতি যে গ্রহণ করবেন তার আগে কিয়ামতের বিভীষিকা কেমন হবে এগুলো একটু কোরআন সুন্নাহর আলোকে একটু অবগাহন করে আসি। চলুন। আল্লাহর নবী, এই চাচা কই যাবেন না? 1 না 2 3, মাশাআল্লাহ, হ্যাঁ হাতে অনুমতি নিছে, আয়া পড়ব। বালা লোক ভালো চিন্তা করে, এই আমগো শাহিন ভাই আমার অ্যাসিস্ট্যান্ট, হ্যারে কইয়া গেল ওয়া যাইবগা, মাশাআল্লাহ বুদ্ধিমান ভাইরা আমার। আহমদ শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রায়ু আইন ফালইয়াকরা ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ শাক্কাত। পবিত্র কোরআনের 81, 82, 84 নম্বর সূরা 81, 82, 84 আল্লাহ নবী বলেন, যদি তোমরা কিয়ামতের লাইভ ভিডিও, লাইভ সম্প্রচার দেখতে চাও তাহলে তোমরা পবিত্র কোরআনের 81 নম্বর সূরা সূরা তাকবীর, 82 নম্বর সূরা সূরা ইনফিতার, 84 নম্বর সূরা সূরা ইনশিকাক থেকে তেলাওয়াত করো। এগুলোর অর্থ পড়ো, তরজমা পড়ো।
আল্লাহ সূরা ইনফিতারে কি বলেন? ও দুনিয়ার মুসলমান, বাংলা ভাষী মানিকগঞ্জের মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নেন আল্লাহ তাআলা কি বলেন সূরা তাকবীরে। 12টা পয়েন্ট উল্লেখ করেছেন একে একে। ইদাশ শামসু কুওয়ারাত, হুজুর শুরু হয়ে গেছে 12টা পয়েন্ট। ইদাশ শামসু কুওয়ারাত, যখন নাকি সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে। এই সূর্যটা প্রতিনিয়ত 9,13,00,000 মাইল দূর থেকে প্রতিনিয়ত আমাদেরকে পৃথিবীবাসীকে আলো বিকিরণ করে যায়। ও বাংলার মুসলমান, একটু আওয়াজ ছেড়ে শুনতে চাই। বাংলার জমিনটা হলো সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বর্ণ প্রসবিনী, সবুজের ছায়া ঘেরা রূপসী বাংলায় আমাদের ফসলের বাম্পার ফলন আর উৎপাদন আছে না নাই? কথা কয় না আছে না নাই? ফসলের বাম্পার ফলনের জন্য আল্লাহর কুদরতি ইশারার পাশাপাশি সূর্যের আলোর দরকার আছে না নাই? আমাদের শরীরের ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? এই যে সূর্যটা প্রতিনিয়ত সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, মাঝখানে নির্দিষ্ট একটা সময়ের পরিসরে আপনাকে আমাকে জমিনের প্রতি ইঞ্চি জায়গায় আলো বিকিরণ করে যায়। এই সূর্যটা সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আলোহীন হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াইদান নুজুমু কাদাওয়াত, এই যে আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাবার জন্য নক্ষত্র রাজি, তারকা রাজি গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে 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 সাজিয়ে দিয়েছেন। এটার বিউটিফাই করেছেন, শোভা সৌন্দর্য বর্ধন করেছেন। এই নক্ষত্রগুলা সেদিন টাস টাস করে খান খান হয়ে মাটিতে ভূপাতিত হবে। মনে করেন আপনার চান্দি মাথা, টাকলু মাথা, এখন মুষলধারে শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে গা। এখন আপনার মাথায় যদি বড় বড় ঠাস ঠুস কইরা কয়েকটা শিল পড়ে, চান্দি কিন্তু শেষ হইয়া যাইব। একটু চিন্তা করেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, নক্ষত্রগুলা খসে খসে জমিনে আছাড় খাচ্ছে, চন্দ্রটা আলোহীন হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আশ-শামসু ওয়াল কমারু মুকাওয়ারান ইয়াউমাল কিয়ামাহ, সূর্য চন্দ্রটাকে পেঁচিয়ে নেওয়া হবে, আলোহীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলেন, ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানটাকে ডান হাতে নিবেন, এরপরে বলবেন, আনাল মালিকু আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমি মহামহিম রাজাধিরাজ বাদশাহ। কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার প্রেসিডেন্ট যুবরাজেরা? কোথায় দুনিয়ার উদ্ধত মস্তক দাম্ভিকেরা? কোথায় দুনিয়ার জালিম স্বৈরাচারীরা? কোন জবাব সেদিন আসবে না। এরপরে বাম হাতে জমিনটাকে পেঁচায় আনিয়া বলবেন একই প্রশ্ন, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? কোথায় দাম্ভিকেরা? কোথায় উন্নাসিক মানসিকতার লোকেরা? কোথায় স্বৈরাচারীরা? কোনো জবাব থাকবে না। সূরা মুমিন 40 নম্বর সূরা, আয়াত নম্বর 16, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজের প্রশ্নের পিন পতন নীরবতা ভেঙ্গে দিয়া নিজেই উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের
সর্বময় ক্ষমতা একমাত্র অলমাইটি সুপ্রিম মহাশক্তিধর মহাশক্তিমান আল্লাহর জন্য নির্ধারিত পৃথিবীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলাতে বিচারের নামে প্রহসন হতে পারে, কিন্তু আল্লাহ বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকে আমি কারো উপরে বিন্দু মাত্র কোনো বিচার করব না, কারো উপরে জুলুম করব না। দুনিয়ায় সামান্য ক্ষমতা বার হওয়ার পরে দেখা যায় অমুকরে এলাকা ছাড়া করে, অমুকরে জেলে ঢুকায়, অমুকরে বিদেশে পাঠায়া দেয়, অমুকের নামে মামলা হামলা হুলিয়া ইত্যাদি সব জারি করে দেয়। ক্ষমতা শেষ, পালানোর জায়গা পায় না, গরম ভাত দুপুরে খায়া যাইতে পারে না। এই বাস্তবতা দুনিয়াতে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ এমন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সেদিন জুলুমের কোনো ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া যাবে না। পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 47 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা দাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। কষ্ট হয় আপনাদের? রাগ করতেছেন? সেদিন আমি মানুষের আমল নামা হিসাব করার জন্য ন্যায় বিচারের মানদণ্ড নিক্তিয়ার দাড়ি পাল্লায় স্থাপন করব। এরপরে সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যথাক্রমে বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটা আমি আল্লাহ তোমার সামনে হাজির করব, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমি আল্লাহ হাজির করব। বান্দা সেদিন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমল নামার কি হলো? ছোট বড় চিপাই চাপাই রাতের আধারে দিনের আলোতে সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে লোক চক্ষুর অন্তরালে গিয়ে দরজাটা বন্ধ করে আমি যা কিছু আকাম কুকাম করেছিলাম সব দেখা যায় আমল নামায় অটো সেভ অটো রেকর্ডেড হয়ে আছে। কেনই বা থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলেন কিরামান কাতিবিন, অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক মণ্ডলী আমাদের ডান আর বাম কাঁধে আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, প্রতিনিয়ত তোমরা ডেইলি অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তৎপরতা অপতৎপরতা যা কিছু করো না কেন এই সব ফেরেশতারা অটো সেভ রেকর্ড করে রাখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখরিসৃত যা কিছু তোমরা বলো না কেন, অমুক মানুষকে গালি দিয়েছো, আলেমকে গালি দিয়েছো, প্রতিবেশীকে গালি দিয়েছো, অমুক ব্যক্তির চায়ের স্টল হইল বাংলাদেশের মুসলমানদের সেকেন্ড পার্লামেন্ট। বুঝেন নাই? চায়ের স্টল কি বাংলাদেশের সাধারণ মানুষের সেকেন্ড পার্লামেন্ট, দ্বিতীয় সংসদ। ওখানে বইসা কার কি হইছে, কার ভাবি কেমন, ওই বাসায় ওই মেয়েটা কেমন, ওই ছেলেটা কেমন, কি হয় না হয় সব চুলচেরা বিশ্লেষণ ওই সেকেন্ড পার্লামেন্ট, দ্বিতীয় সংসদ সব চায়ের স্টলে বইসা হয়। কিন্তু কিয়ামতের ময়দান প্রস্তুতি না নিলে আমাদের কারো বাঁচার কোনো উপায় থাকবে না। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, হযরতে আম্মা জান, কষ্ট হয়নি আপনাদের? আম্মা জান আয়েশা সিদ্দিকা, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইহশারুন নাস
ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষদেরকে তিনটা অবস্থায় উঠানো হবে। ও মানিকগঞ্জের মুসলমান, আলোচনা বুঝে থাকলে বলুন, আল্লাহ মানুষদেরকে কয় অবস্থায় উঠাবেন? আরো জোরে। এক নম্বর হলো হুফাতা, আমাদের কারো পায়ের তলায় কোন জুতা, কোন চপ্পল, কোন স্যান্ডেলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনাদের মানিকগঞ্জ সদরে বাটা আর অ্যাপেক্সের শোরুম আসেনি? আরে কথা কয় না, বাটা অ্যাপেক্সের জুতার শোরুম আসেনি? এত এত দামি দামি বাটা অ্যাপেক্সের জুতা পইরা হাঁটা চলা করি, মানুষকে মানুষ মনে করি না। আগে কিছুই ছিল না, এখন 1-1.5 বছরে এত পরিমাণে কামাইছে। এলাকার বৃদ্ধ চাচা যে তারে মানুষ করছে, সে একটা সালাম দিলেও সালামের জবাব দেয় না, এমন পাতি নেতা বাংলাদেশে আছে না নাই? ভাইরা আমার, অহংকার করে কোনো লাভ নাই। পায়ের তলায় কোনো জুতা থাকবে না। 2 নম্বর হলো আপনার আমার শরীরে বিন্দু মাত্র কোনো পোশাক, কোনো কাপড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এত দামি দামি পোশাক পরি, এই যে মার করা করা কাপড়, এই যে কোটি, এই যে ব্লেজার, এই যে পাগড়ি, এই ঘড়ি, এই আংটি, এগুলা কিছুই থাকবে না। 3 নম্বর হলো গুরলা, খতনাবিহীন অবস্থায়, তার মানে জন্মের পোশাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনাদেরকে আবার উঠাবেন। জন্মের পোশাক মানে হলো, আপনি আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, তখন আমাদের পায়ের তলায় কোনো জুতা ছিল নেই। যারা কথা কয় না, এরা মনে হয় পায়ের তলায় জুতা লইয়া মায়ের পেটে আইছে। তাহলে আওয়াজ দিয়া বলেন না, পায়ের তলায় ওই সময় কোনো জুতা ছিল নেই, আমাগো শরীরে কোনো কাপড় ছিল নি, আমাদের খতনা করা ছিল নি। এরপরেও যারা সুব এখন মনে হয় আগের থেকে কাটা ছিল। তাহলে বোঝা গেল মায়ের পেট থেকে যেভাবে অসহায়ের মতো আমরা দুনিয়াতে এসেছিলাম, সেভাবেই আল্লাহর দরবারে আমাদেরকে আবার উঠতে হবে। কবি কত চমৎকার করে বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লামা আহমদ শফিও মারা যান, শাইখুল হাদিসও মারা গেছেন, মুফতি আমিনীও মারা গেছেন, চরমনার বীর ফজলুল করিমও মারা গেছেন, আমাদের মুফতি শহীদুল ইসলাম এমপিও মারা গেছে। কিন্তু এদের জানাজায় লাখো জন মানুষের জন সমুদ্রে রূপান্তরিত হয়েছিল। মাগার এমন নেতাও মারা যায়, হারিকেন জ্বালাইয়া, অনুবীক্ষণ যন্ত্র দিয়া এদের জানাজার নামাজে 10 জন মানুষও খুঁজে পাওয়া যায় না। এমন কপাল পোড়া কমবাখ কবিনা দুর্ভাগা হতভাগা মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? শুধু তাই না, মারা যায়, ফেসবুকের কমেন্ট বক্সে মানুষগুলা সবাই খুশি হইয়া ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহর বন্যা বসায়া দেয়, আছে না নাই? ও ভাই, এখনো কি তোমার ডিপলি চিন্তা করার সময় হয় নাই যে তুমি কেমন জীবন বানাইলা? মানুষ মারা যাওয়ার পরে শোকাভিভূত হওয়ার পরিবর্তে ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। ও দোস্ত, এজন্য ঈমান আমল বাড়াবার, অপরের সম্পদ লুণ্ঠন থেকে বেঁচে থাকার দরকার। আওয়াজ দিয়া বলেন না, আছে না নাই? আম্মা যারা আয়েশা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি শুনাইলেন? পুরুষ মহিলা একে অপরের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? কথা বুঝতেছেন নি? রাগ করতেছেন?
আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? ও মানিকগঞ্জের মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে একটু শুনেন। আল্লাহ নবী বলেছিলেন, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আমার আয়েশা, কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় হবে, এত ভয়াবহ হবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবার বিন্দু মাত্র ফুরসত পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁচার কোনো রাস্তা নাই। আউল বাউল ফাউলের পিছনে পইরাও লাভ নাই। আপনাকে মানিকগঞ্জে আউল বাউল ফাউল আছে না নাই? এগোর পিছনে পইরা লাভ নাই। কারণ এগোর কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ। এদের বইয়ের মাঝে আছে বাংলাদেশে বাউল তত্ত্ব। এটা নিয়ে আমি আমার জুমার সেন্ট্রাল মসজিদে প্রায় 20,000 মুসল্লি ধারণ ক্ষমতা মিরপুর ঐতিহ্যবাহী 6 নং সেন্ট্রাল মসজিদে আমি লাগাতার বিভিন্ন এই ভণ্ডদের বিভিন্ন আস্তানা নিয়ে কথাবার্তা বলেছি। আপনাদেরকেও বলে যাই, যদি ঈমান আর আমল ঠিকঠাক করে আল্লাহর খাঁটি দরবারে উত্থিত হয়ে জান্নাত কনফার্ম করতে চান, তা আউল বাউল ফাউলদের থেকে দূরে থেকে এই হক্কানি উলামায়ে কেরামের সোহবত অবলম্বন করতে হবে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলেছিলেন, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহু ইলা বা'দ। ও আয়েশা, এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, কেউ কারো দিকে তাকাবার বিন্দু মাত্র ফুরসত পাবে না। আর একটা আবু দাউদ শরীফের হাদিস ও প্রসঙ্গ ক্রমে আমি না শুনিয়ে লোভটা সংবরণ করতে পারছি না। আম্মা জান আয়েশা থেকে রিওয়ায়াত, আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আম্মা জান আয়েশা একবার জাহান্নামের আযাব গজবের কথা আলোচনা করে মনে করে চিন্তা করে তিনি কেঁদে জারজার হয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, ওয়া মা ইউবকিকি ইয়া আয়েশা, ও আমার আয়েশা, কোন জিনিস তোমাকে এভাবে অঝরে কাঁদাচ্ছে? আম্মা জান আয়েশা বলেন, যাকারাতুন নার ফাবাকাইতু, আমি এইমাত্র জাহান্নামের আযাব ও গজবের কথা, সাপ ও বিচ্ছুর কথা, লেলিহান আগুনের দাউ দাউ শিখার কথা আমি মাত্র ভাবলাম, এই জন্য আমি কেঁদে কেঁদে জারজার হলাম। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার পরিবারস্থ লোকদের কথা সেদিন কিয়ামতের দিন মনে রাখবেননি? ও মানিকগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহর নবী আম্মা জান আয়েশা এই প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছিলেন শুনবেননি? বলবেন? আপনাদের মনে হয় মন খারাপ, ভাবির লাগে ঝগড়া করে আইছেন। বিয়া করছেন কারা কারা হাত তোলেন? হায় হায়, অনেক বুড়ারা হাত তোলে নাই, হ্যাঁ চাষি মাসি নাই, হ্যাঁ বিয়া করাই দিয়ে নেন। এই বিয়া করো নাই কারা কারা হাত তোলো? আহারে তোমাদের কষ্ট, আল্লাহ তোমাদের অচিরেই বিয়া করার তৌফিক দান করুক। গার্ডিয়ান যারা আছেন বালে গলি বিয়া করাই দিবেন, জেনাবে বিচার বন্ধ হবে। বিয়ার মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা সব ফিরে আসবে আগের মতো। আমাদের সমাজে জেনাবে বিচার ব্যাপক আকার ধারণ করেছে, কিন্তু বিয়েকে নানা সামাজিক আচার অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা, ফর্মালিটিস, বাধ্যবাধকতার মাধ্যমে এটাকে কঠিন করে ফেলা হয়। তালা মারাই দেওয়া হয়েছে, পুরা তালা, চাবি নাই কারো কাছে। এটা কি মাইয়া না পোলা? কই যায়? আরে বসায় রাখেন, মাশাআল্লাহ। ভাইরা আমার, ওই যে বলেছিলাম আম্মা জান আয়েশা, মনে আসেনি? আম্মা জান আয়েশা কেঁদে জারজার এবং বলেছেন আপনার কিয়ামতের ময়দানে আপনার পরিবারের কথা মনে থাকবেনি। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলেছিলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ও আয়েশা, তিনটা জায়গা এমন হবে, ওই তিনটা জায়গায় কেউ কারো কথা বিন্দু মাত্র মনে করতে পারবে না। আওয়াজ দিয়া বলেন না মুসলমান, কয় জায়গায়?
তিন জায়গা এমন হবে, তিন জায়গা বলবো নি। এক নাম্বার হলো ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল, যখন নাকি তার নেকের আমল বদের আমল এগুলা হিসাব নিকাশ করার জন্য মিজান তথা দাড়ি পাল্লা স্থাপন করা হবে, তখন তার নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে, এই টেনশনে কেউ কারো কথা তখন মনে করতে পারবে না। নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা, এই টেনশনে কারো কথা মনে থাকবে না। দুই নম্বর হলো ওয়াইনদাল কিতাব হিনা ইউকালুহা উমকরাউ কিতাবিয়া, দুই নম্বর যখন নাকি আপনার আমার আমল নামা পেশ করা হবে, আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই টেনশনে কেউ কারো কথা মনে করতে পারবে না। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যুহরি, ডান হাতে আমল নামা আসবে নাকি বাম হাতে আমল নামা আসবে, এটার উত্তর পাওয়ার আগ পর্যন্ত কেউ কারো কথা মনে করতে পারবে না। তিন নম্বর হলো ওয়াইনদাস সিরাত ইদা উযিআ বাইনা যহরাই জাহান্নাম, তিন নম্বর হলো যখন নাকি জাহান্নামের উপর দিয়া পুল সিরাত স্থাপন করা হবে পারাপারের জন্য, ওই পুল সিরাত 30,000 বছরের কঠিন রাস্তা, যা চুলের চেয়েও অতি সূক্ষ্ম, তরবারির চেয়েও অতি তীক্ষ্ণ ধারালো, ওই রাস্তার উপর দিয়া আমাকে আপনাকে সবাইকে পারাপার হতে হবে, এতটা সহজ নয়। ওই পুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে বড় বড় আংটা থাকবে, ওই আংটাগুলা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক, মুরগি, ড্রাম সহ যারা